শুধু ভালোবাসা দিও ওগো চুমকি, তুমি শুধু ভালোবাসা দিও। আর আমার একটা নাতনি আছে, তার নাম হচ্ছে চুমকি। চুমকি কোথায় গেছে, তার সকাল থেকে তার সঙ্গে দেখা নেই। কোথায় গেছে চুমকি? চুমকি রে, ও চুমকি! বারবার চুমকি 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 বলে আমি ডাকতেছি, আমার ডাক্তার কানে পৌঁছাচ্ছে না। ঠিক আছে, চুমকি যদি আসে তার সঙ্গে আমি একটাও কথা কইব না, আমি আগ করে বসে থাকবো, দেখি কতক্ষণে আসে। একটাও কথা কইব না, কতক্ষণে ডাকতেছি, আমার ডাক্তার কানে গিয়ে পৌঁছাচ্ছে না। আর আমার ডাকিয়ে যদি না আসে আমি তার সঙ্গে একটাও কথা কইব না। আই বুড়া, কেউ কি কও তুমি? কোনে গেছিলে সকাল থেকে? আমি আমি কই গেছিলাম? হ্যাঁ, আমি হাত ধরতে গেছিলাম। হাত ধরতে? হ্যাঁ। তুই তো চিৎকার কেন করতেছ? চুমকিরে পাঠাও, চুমকিরে পাঠাও, চুমকিরে সকালে আমি দেখতে পাইতেছি না, কোথায় গেছে সে? কে চুমকি? কোনে গেছে না গেছে আমি কি জানি? তুমি যাও খুঁজে, তাকে খুঁজে পাঠাও। আচ্ছা ঠিক আছে, ঘরে অনেক কাম আছে, কাম কাজ করব তারপরে। হ্যাঁ, কাম করতে হইব না? কাম করতে হইব না, খাবা কি? তোর যাতে কাম করছো, আর চুমকিরে কোথায় পাঠাইছো? তা আমাকে কইছো? তোমাকে কইব না, কাকে কইব? ঠিক আছে, আমি যাচ্ছি। যাচ্ছি চুমকি করে আর ডাকতেছি, আমার ডাকে সে আসতেছে না। ঠিক আছে, আসুক চুমকি, দেখি চুমকি কি কয়। চুমকি আগ ধরছে, আমার আগ ধরছে। দাদু, ও দাদু, একটাও কথা কইব না। দাদু, দাদু, একটাও কথা কইব না। আমি কখনো তোমারে ডাকতেছি, আমার ডাকে তুমি আসতেছো না, তোমার ডাকে আমি কথা কইব না যাও। ও দাদু, যাও, কথা কও না দাদু, একটাও কথা কইব না। কইবা না কথা? তোমারে কতক্ষণে ডাকতেছি, আমার ডাকে তুমি শুনতেছো না, আর তোমার ডাকে আমি কথা কইব না, যা। ও দাদু, যা, কথা কইবা না? কইব না। আমার সোনা দাদু, একটাও কথা কইব না। কথা কইবা না তো? আগ ধরছে, কতক্ষণে ডাকতেছি, আমার ডাকে তার কথা কইছে না, আর আমার ডাকে পৌঁছাবেন, আর আমি তার সঙ্গে কথা কই, একটাও কথা কইব না। দাদু, এই তা তোকে বলছি না আমি তোমার সঙ্গে কথা কইব না? কথা কইবা না? তোমার সঙ্গে আমি কথা কইব না। কথা কইবা না? না। বেশ, তুমি যখন আমার সঙ্গে কথা কইবা না, আমিও তোমার সঙ্গে কথা কইবো না, কইবো না, কইবো না, কইবো না, কইবো না, কইবো না। চুমকি, তুই নিজে দোষ কইরা আর তুমি আমারে কইতেছো আমি তোমার সঙ্গে কথা কইব না? এই চুমকি, দেখো
একবার কইলে আমি তোমার সঙ্গে কথা কইতাম। কও আমার সঙ্গে কথা কও। চুমকি, ও চুমকি, এই আমার সঙ্গে কথা কইবি না? আমি তোমার দাদু আছি। চুমকির রাগ কিভাবে ভাঙাতে হয় আমি জানি। হ্যাঁ, চুমকি কইনু না, কথা কইমু না। এত আগ করছো আমার উপরে, এত আগ করছো। এই দেখো চুমকি, আর তোমার সঙ্গে আমি কোনোদিন আগ করবো না। একবার কথা কও চুমকি। দাদু, হ্যাঁ এদিকে আসো। ও দাদু, শোনো, কও। তোমার ছাড়া আমার কেউ আছে? না দাদু। একমাত্র তুমি আমার নাতনি। হ্যাঁ, আর তোমার ছাড়া আমার আর দুনিয়াতে কেউ নেই। সত্যি তাই কইছে তোমার দাদু। সঙ্গে একটু একটু আগ করছি। আর তুমি একবার পরপরিয়ে রাগ করে বসছো। করমু না রাগ? আহ? আমি তোমার সঙ্গে কথা কইতে আইলাম, তুমি আমার সঙ্গে কথা কইলা না। তুমি কইতো আমি তোমারে কতক্ষণে ডাকতেছি, ডাকতে ডাকতে আমার কণ্ঠখানা শুকাইয়ে গেছে। আর তুমি আমার সঙ্গে কোনো কথাই কইছো না, আমার ডাকে আসতেছো না। তাই তো আমি একটু আগ করছি। ও দাদু, হ্যাঁ, দিদা কনে গেছে? দিদা? তোমার দিদা? হ্যাঁ, তো দিদারে ডাকো তুমি। দিদারে ডাকবো। হ্যাঁ, কোথায় গেছে? দিদা, ও দিদা, দিদা, দিদা। জানো দাদু, জানো এই শোনো শোনো, তুমি তুমি আমার আগ করো না, আমি তোমার সঙ্গে বিয়ে করবো। দাদু বিয়ে করবে? বিয়ে? বিয়ে করবো না, তোমার দিদারে ডাকো। ওই তো, ওই তো এই দিদা বুড়া, কি কি শুনতে পাচ্ছি আমি? কি কি শুনছো? চুমকিরে বিয়া করবা? আরে শোন, কি? আমার সাদের একটি নাতনি আছে, হ্যাঁ। তার সঙ্গে একটু রং করছি, তোমারে বিয়ে করছি। আর চুমকিরে আমি বিয়ে করব। চুমকিরে ভালো বর দেখে আমি বিয়ে দেবো। চুমকিরে আমি যতটি ভালোবাসি, হ্যাঁ। তুই ভালোবাসিস না। তুই ভালোবাসি? সত্যি কইছে দিদা। এই দিদা যত আমারে ভালোবাসে, হ্যাঁ। তুমি আমারে ভালোবাসো না। মিথ্যা কথা কও তুমি। আমি মিথ্যা কই না। আমার কাছে যে কোনো জিনিস চাইতেছো আমি তোমারে দিছি। আর তোমার দিদা দিছে? কেন আমি দি না? দিছো? তো তোমার থেকে ভালো জিনিস দি। কি দিছো? কি দিছো? তুমি কি এটা কত- দিয়েছো? আমি কত হাতে দিয়েছি, কপালে দিয়েছি, গলায় দিয়েছি, আমি সবারে সাজাইছি। আহা রে, ও দাদু, হ্যাঁ। ওইভাবে তোমরা ঝগড়া করবা? হ্যাঁ। ঠিক আছে, কে কতটা আমারে ভালোবাসে হ্যাঁ। আজ আমি তোমাদের পরীক্ষা করবো। আমারে পরীক্ষা করবি? হ্যাঁ। কেমনে পরীক্ষা করবি? তুমি অনেক যাও, ওইদিকে খাড়া রং। দিদা তুমি অনেক যাও, আমি 3 গণমু। হ্যাঁ। 3 গণার মধ্যে আমার গালে যে চুমু দিবে, জানবো সে আমাকে এই কথা। ভালোবাসছে। আমি তোমার দাদু না? তুমি 3 কইবা যখন, তখনই তোমার গালে চুমো খাবো। বেশ গুনি। হ্যাঁ। 1 2, এখনো 2 হয়েছে দাদু। দুই হয়েছে? হ্যাঁ, কও কও কও। এই 3। দাদু দিদারে চুমু খাইছে। চুপ। দেখেছি। আই, চুপ। আই বা। তুই ফাঁকি দিয়া তোমার দিদারে গালে চুমো খাইছো। দেখ, কারো কথা কইও না, এ কথা কইও না, না তো আমার এদিনটা করবে। ঠিক আছে দাদু, ঠিক আছে। করবো না। শুন বুড়া, হ্যাঁ বল। এভাবে ঘরে থাকলে হবে না, আমাদেরকে যেটা কর্ম সেটা করতে হবে। হাফ ধরবো, হ্যাঁ। খেলা করবো, ঠিক আছে? হ্যাঁ। এই গ্রাম দিয়ে যাবো খেলা করবো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, এই গ্রামে আসছি, এখানে হাফের খেলা করব। হ্যাঁ, মা বাবারা হাফের খাওয়ার জন্য খাবার দেবে, ঠিক আছে? লাগা, খেলা লাগা। যতগুলো হাফ ধরছি আর ছাড়ছি। হ্যাঁ, বিন বাজাও। বিন না বাজালে হবে? তুমি বিন বাজাও। কত বড় বড় হাত ধরেছো বুড়া। তাহলে এনে আমরা হাত খেলা দেখাই। হ্যাঁ, এই বুড়া,
কি করছো? বাচ্চারা কেউ তালি মারছে না, কেউ দিচ্ছে না তো কি? আরে দিবে দিবে, সবাই দিবে। দিবে? হ্যাঁ দিবে। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে লাগলো মনে রঙের মেলা, তাই তো মন হইও তোলা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে লাগলো মনে রঙের মেলা, তাই তো মন হইও তোলা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। এনে কেউ পয়সা দিচ্ছে না। দেখো, সাপের খাওয়ার জন্য মা বাবারা অনেক দিচ্ছে। দিয়েছে 50 টাকা দিয়েছে। এবার এর হাফগুলো ভরো। আর কেউ নাই? দিবে দিবে, সবাই দিবে। আরে পুরা সবাই দিবে দিবে, সবাই দিবে। দিবে না? দিবে না? না দিবে না। ওই পাড়ায় যাবো হুম। আর খেলা দেখাবো। হাফের খাওয়ার জন্য আমরা চেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে চলো। দাদু, হ্যাঁ ও দাদু, কি কও? তুমি আমার হাফ ধরা শিখাবা না? ও ঠিক কইছো, হাফ ধরা মন তো তোমায় শিখাবো। কানে কানে কইছি। ঠিক আছে, শিখাও। হ্যাঁ, শোন, শিখছি। এবার হাফ ধরা মন তো তোমায় শিখাইছি। হ্যাঁ, আমরা যাবো পাহাড়ের দিকে আর তুমি যাবে জঙ্গলের দিকে। বেশ, আর এই গাছতলায় এসে এই গাছতলায় থাকতে হইব। ঠিক আছে ঠিক দাদু। আছে? দাও, এবার- বিনটা দাও আমারে। এই বেনটা নাও। আমি আসি। হ্যাঁ দাদু, দাদু। আসো। আয় বুড়া, শোনো। আয় বুড়া, তুমি যে সুমকিরে এখনই হাফ ধরা শিখাইলা, হ্যাঁ, তো সুমকি পারবে হাফ ধরতে? এই শ্লোকান মন্ত্র শিখাইছি। পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবে। আরে বুড়া, যদি সুমকিরে যদি কিছু হয়, আরে কিছু হইব না। তোরে ছেড়ে দেব না আমি। আরে চুমকিরে কিচ্ছু হইব না, আমি তো আছি, তার দাদু বেঁচে আছে, কিছু হইব না। আচ্ছা ঠিক আছে চলো। চুমকি, চুমকি, চুমকি। বারবার করে বলেছিলাম চুমকি তুমি সময় মতো আসবে, কিন্তু প্রতিদিনের মতো আজকেও সে যেন আমায় ফাঁকি দিয়েছে। সে বলেছিল কুমার, আমি কথা দিচ্ছি আর তোমায় বসে থাকতে হবে না আমার অপেক্ষায়, আমি সময় মতো সকলকে বুঝিয়ে তোমার কাছে ছুটে আসবো। কিন্তু কোথায় সে, কোথায় সে চুমকি? সে যে ফাঁকি দিয়েছে আমায়। বেদের মেয়েরা ফাঁকিবাজ হয়, বুঝতে পেরেছি আজ। সে আমায় ফাঁকি দিয়ে সে বসে রয়েছে নিজের গৃহে। তাই তার সাথে আজ আমি কথা বলবো না। যদি আসে তার সাথে আমার আড়ি, আমি আর তার সাথে কথা বলবো না, তার সাথে আমার কোনো ভালোবাসাই থাকবে না।
আরে বেদের মেয়ে চুমকি আমায় কথা দিয়েছে, আসি আসি বলে চুমকি সে আমায় ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে চুমকি আমায় কথা দিয়েছে, আসি আসি বলে চুমকি ফাঁকি দিয়েছে। আর কথা বলবো না তার সাথে, কোনো মতেই তোর সাথে আমি কথা বলবো না। বেদের মেয়ে চুমকি আমায় কথা দিয়েছে, আসি আসি বলে চুমকি ফাঁকি দিয়েছে। যতই সে বলুক না কেন আমি আর তার সাথে কথা বলবো না, তার সাথে কোনো ভালোবাসার সম্পর্ক আমার থাকবে না। আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বান্না ছেড়ে আমি কেমন করে আসি। হ্যালো। আমি যখন রাঁধতে বসি বন্ধু বাজাই বাঁশি, রান্না বান্না ছেড়ে আমি কেমন করে আসি। দাদু দিদারে আমি কি দিয়ে বোঝাই, কাঙ্ক্ষেতে কলসি নইয়ে যমুনা। মিথ্যে কথা, তুমি একদম মিথ্যে কথা বলছো। কথা দিয়ে কথা রাখতে জানো না, এটাই সত্য। কেন আসলে এখন? তুমি যে বলেছিলে তুমি চুমকি হেথা দিয়েছিলে কথা, রান্না বান্না ছেড়ে এসে করবে তুমি দেখা। তুমি চুমকি হেথা দিয়েছিলে কথা, রান্না বান্না ছেড়ে এসে করবে তুমি দেখা। দাদু দিদার সঙ্গে তুমি বাহানা দেখাও, কাঙ্কের কলস কাঙ্কে নিয়ে বাড়ি ফিরে যাও। মেয়ে চুমকি আমায় কথা দিয়েছে, আসি আসি বলে চুমকি তুমি আমায় ফাঁকি দিয়েছো। না কুমার, আমি কেন দিব? কি না? কি বারবার না? কুমার, তুমি বলেছিলে না যে আমি দাদু দিদার কথা শুনবো না, তাদেরকে যেমন করে হোক আমি বুঝিয়ে তোমার কাছে ছুটে আসবো। কুমার, জানো কুমার, রান্নার বাহানা তুমি বারবার দেখাও। কি তুমি তো জানোই কি জানি আমি? আমার দাদু আর দিদা হ্যাঁ। আমার ছেড়ে থাকতে পারে না। থাকতে পারে না তোমার ছেড়ে, আর না। আমি যে তোমায় ছেড়ে থাকতে পারি না সেটা তুমি বোঝো না? যেতে দাও কুমার, ভুল হয়েছে, বুঝেছি। মাফ করো। এই জন্যই বলে যে বেদিনীর মেয়েরা স্বার্থপর। মিথ্যে কথা বলেছো ছি তুমি। কুমার, কি করতেছো? আমি কথা বলবো না তোমার সাথে, দেরি করে এসছো না তোমার সাথে। আমার এই যে দেখো, এই যে আরি 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 আরি, কাল যাবো বাড়ি, পরশু যাবো ঘর, কি করবি কর। আরি সত্যি কুমার আমার সঙ্গে কথা কইবে না? কুমার, ও কুমার, কুমার, এই কুমার, কথা বলবে না তুমি আমার সাথে, বললাম না। ছোবে না, তুমি আমায় একদম ছোবে না। কুমার, ও কুমার, কথা কও না। তোমার মাথায় কি গন্ডগোল আছে? আমার মাথায় তাহলে আমার মাথায় আছে মনে হয়। বলছি না বলবো না? কথা কইবা না? না। অভিমান করলে তো? হ্যাঁ করেছিস। বেশ, তুমি যখন আমার উপর অভিমান করলে, হ্যাঁ আমিও করবো তোমার করো গা। উপর। আমিও তোমার সঙ্গে কথা কইবো না, কইবো না, কইবো না। ঠিক কইবো আছে, না। তুমি না বললে তো কি? হ্যাঁ, তোমার সাথে কথা বলতেই হবে এমন কিছু আছে নাকি? হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি কখনো বলেছি? সে কি চুমকি, আরেকটু ঝগড়া করো। এই চুমকি,
তুমি আমার সঙ্গে কথা কইবা না, আমি কইব না কথা। ভালোই ভালোই তো রাগ। আমি কি করলাম? আমি দোষ করিনি, সেই দোষ করেছে, আবার আমাকেই বলছে কথা বলবে না। কি হয়েছে? আমি কি করলাম শুনি? দোষটা কে করেছে? আমি করেছি। কথা কানটা কইবি? কে ধরবে? আমি ধরমু। ভালোবাসে কে বলবে? আমি বলমু। কই বললে ভালোবাসি? শুনো কুমার, আমি তোমারে কি না হ্যাঁ। অনেক অনেক ভালোবাসি। এতটা? না না, তবে এতটা। এতটা? হ্যাঁ। সত্যি? সত্যি। তবে কিভাবে ভালোবাসো বোঝাও দেখি। কিভাবে জানো? এ জীবন তোমাকে দিলাম ও গো কুমার। তাই বুঝি? তুমি শুধু ভালোবাসা দিও ও গো কুমার। হ্যাঁ হ্যাঁ। তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি অতি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম ও গো কুমার। তুমি শুধু ভালোবাসা দিও ও গো কুমার। তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। চুমকি তুমি শুধু ভালোবাসা দিও ও গো চুমকি। তুমি শুধু ভালোবাসা দিও। তোমাকে চেয়েছি, তোমাকে পেয়েছি, আরো চাওয়ারও রয়েছে বাকি। তুমি ধরা দিয়েছো, কাছে টেনে নিয়েছো, মরণ যদিও হয়, তাও তো রাজি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। চুমকি তুমি শুধু ভালোবাসা দিও ও গো চুমকি। তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম ও গো চুমকি। তুমি শুধু ভালোবাসা দিও ও গো চুমকি। তুমি শুধু ভালোবাসা দিও ও গো প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও গো চুমকি। তুমি শুধু ভালোবাসা দিও। সত্যি সত্যিই তুমি আমারে ভালোবাসো না? অনেকে ভালোবাসি তোমায়, এতটা ভালোবাসি যেন প্রকাশও করতে পারি না। তবে এসো চুমকি, আমরা বসে গল্প করি। বেশ, তাই হবে কুমার। ও কুমার,
জানো কি হয়েছে গো? আমার দাদু দিদা না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমারে হাফ ধরা শিখাইছে। হাফটা আবার কি? ও হাফ গো। ইস, সাপ বলতে পারো না? ও হ্যাঁ, ওটাই ওটাই, ওই সাপ সাপ। মানে সাপ ধরা শিখিয়েছে? হ্যাঁ। কিভাবে শিখিয়েছে গো? দেখো তুমি না। জানো সাপ ধরতে? হ্যাঁ আমায় দেখাবে? হ্যাঁ দেখাবো কুমার। দেখো আমার দাদু আমারে হ্যাঁ। বিন দিছে। এটা বিন? হ্যাঁ। তুমি বাজাতে পারো? হ্যাঁ। বেশ, দেখাও তো দেখি কিভাবে বাজে। বাজাবো? বাজাও তো। বেশ, তাই হবে কুমার। এ কি? এ কি? চুমকি, সাপে কামড়িয়েছে তোমায়? তুমি তো বললে আমি সাপ ধরতে জানি। এই তো দেখতে পাই সাপে কামড় দিয়ে যেন যেন সে অজ্ঞান হয়ে গিয়েছে। এই চুমকি, একটিবারে কথা বলো। চুমকি, আমি এখন কি করব? আমি তোমার দাদু দিদাকে কি বলবো? এই চুমকি, একটিবারে কথা বলো না। আমি আমি এমন করে বসে থাকলে হবে না। আমি কি এক্ষুনি দাদু দিদাকে খবর দেবো? আমি এক্ষুনি আসছি। এই চুমকি ঘুমাবে না। এই চুমকি, চুমকি, দাদু, দাদু, কি হয়েছে? কি এই হয়েছে? দেখো চুমকি যেন অজ্ঞান হয়ে পড়েছে। কি হয়েছে? সাপে কামড় দিয়েছে। কি হয়েছে? সাপে সাপে কামড় দিয়েছে? সাপে কামড় দিয়েছে নাকি? সর্বনাশ, সর্বনাশ। আরে চুমকি রে, চুমকি রে সাপ হাপে কামড় দিছে আর এই চুমকি অজ্ঞান হয়ে গিয়েছে। তাড়াতাড়ি। ঠিক আছে। এই রাজকুমার, চিন্তা করবে না, আমি রইছি। চুমকিরে ঝেড়ে আমি ভালো করব। চুমকি কথা বলছে না। এই চুমকি, একবারে কথা বলো। এই। আমি জল নিয়ে এসছি, আমি জল নিয়ে এসছি। আই বুড়া, এই হাত। তোমার কি কইলাম চুমকির হাত ধরা শিখায়ও না। এই আজ হন। চুমকির হাতে কাটিছে। হন হন, ওকে সোলা হলো কান কর। আমি মন্ত্র শিখাইছি। এই হাপে কামড় দিছে, চিন্তা করতে হইব না। আমি আসছি। হাত চালিয়ে দেখি কত দূর। কি হয়েছে বুড়া? মাথায় মাথায় বিষ উঠছে। মাথাতে হ্যাঁ, এবার ঝাড়তে হইব। ঝাড়ো বুড়া, ঝাড়ো। আর এবার নামরে কালে নাগিনীর বিষ নামধিকি
পায়ে বিষ উঠছে না। একে আমি দেখতে পাচ্ছি। এই চোখে ও চোখে ওই ওস্তাদ ওই তো বেদিনা। কুমার কুমার এই কুমার তোমার দাদু। হাতে কামড় দিছিল, আমি তোমার ঝেড়ে ভালো করছি। এই সৎ এদিকে আয়। কও 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 দাদু। তোমারে আমি নতুন জীবন দিচ্ছি, হ্যাঁ আমার কথা একটা রাখতে হইব। কি কথা দাদু? কি দেখছো ওদিকে যাও। আট হন তোমার কি হইছে নতুন দাদু? নতুন জীবন দিছি। হ্যাঁ দিছো। তো মরে গেছিলে, হ্যাঁ মরি। তাই তোমাকে আমার সঙ্গে বিয়ে করতে হবে। কি একে দেখতে পেলাম সাপুরে যেন হন বিয়ে করবো তার রাজকুমার দেখে নাতনিকে বিয়ে করবো। সাপে দংশন করেছিল বলে তার নাতনির বিষ ছেড়ে তাকে নতুন করে জীবদান করেছে। এবার চল আমরা বাড়িতে। আমি যদি আমার চল। স্বামীর প্রাণদানের কাছে তার জন্য চরণ দুটি ধরি, হয়তো আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দেবে। আয় চল। ওগো শুনছো? আমি হচ্ছে এক জলমে দুঃখিনী গো। জনম দক্ষিণী কি হয়েছে তোমার? বিবাহ রাত্রে বাসর ঘরে সর্পদংশনে মৃত্যু হয়েছে আমার স্বামী দেবতার গো। তোমার স্বামীর হাপে কামড় দিছে, হ্যাঁ, মরে গেছে। তাই তো দেখলাম তোমার নাতনিকে তুমি সর্পদংশন থেকে উদ্ধার করলে। হ্যাঁ ভালো করছি। ও বলি ও গো সাপুরে দাও না আমার স্বামীর প্রাণ ফিরিয়ে। ওই না হাতে ধরি পায়ে পড়ি স্বামী দাও ফিরায়ে। ওই নয় ভাগিনী নারী আমি এলাম তোমার কাছে। ফিরিয়ে দাও আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে দাও গো। তোমার স্বামীর হাপে কামড় দিছে, তোমার স্বামী মারা গেছে। শোন মা, তোমার স্বামীরে আমরা 6 মাসের রোগীকে ভালো করতে পারি। শোনো বুড়া, হ্যাঁ, মাইয়ারে দেখে খুব দুঃখ লাগিস। দুঃখ। হ্যাঁ তুই করো, তুমি তো 6 মাসের রুগীকে ভালো করতে পারো। হ্যাঁ তো কয় মাস হলে জিজ্ঞাসা করো। কয় মাস হয়েছে? দেখতে দেখতে যেন 2টি মাস গত হয়েছে। সামান্য 2 মাস। 2 মাস। আমি 6 মাসের রোগী ভালো করতে পারি। তবে দাও না বাবা, এই অভাগিনীর স্বামীর প্রাণদান তুমি ফিরিয়ে দাও না গো। শোনো মা, তোমার স্বামীরে ঝাইরা ভালো করবো, কিন্তু কিছু অর্থ লাগবে। কাপড় নতুন বস্ত্র কিনতে হইব, তার পূজার উপকরণগুলো কিনতে দুধ লাগবে, আরো অনেক কিছু লাগবে। কিছু লাগবে। আমি কোথায় পাবো অর্থ? কে দেবে আমায় অর্থ যে আমি সেই পয়সা দিয়ে তোমাদের সকল দ্রব্য কিনে আনবো? তাহলে এটা ভালো করতে পারবো না মা। চ শোনো, বলো বাবা। ওই যে দেখো গ্রাম সব ঘাটে অনেক মানুষজনে স্নান করছে, তাদের কাছে ভিক্ষা করে তুমি নিয়ে আসো, তাহলে তোমার স্বামীর প্রাণদান ফিরে পাবে। ও তোমরা ভিক্ষা নগরে বাসি তোমরা ভিক্ষা দাও আমার। তোমরা সকলে দান করবে। নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমার।
অনেক ভিক্ষে পেয়েছি গো। আমি তো দিছে ওই কুলের উপরে যেতে পারবো না, তাই তোমরা একটু জলে নেমে এসো। আচ্ছা মা, সকল পয়সাগুলো নিয়েছে। ঠিক আছে মা। তুমি তোমার ঘোরাতে বসো, পয়সা কত দাও। আমি বসে পড়লাম হ্যাঁ বসো। আমার ঘোড়ার উপরে। এ বুড়া, এবার তার ঝাড়ে ঠিক প্রাণ দান দাও। ও মা বউ, এবার তোমার স্বামীর ঝাড়তেছি মা। আও। নামরে কালে নাগিনীর বিষ নামধিকি নামরে কালে নাগিনীর বিষ নামধিকি মাতা হতে বিষ দেখো কপালে আখিল রে নামরে কালে নাগিনীর বিষ। এ কথা কইছে কে? আমি অন্য কেউ নই, শিবদুহিতা মনসা। এই, মনসা তুমি এখানে কি করতেছো? বলি সাপুরে, আমি আমি রুগী ঝাড়তেছি, যাও। সাপুরে সেই কোন স্বাদের মরা নয়, সেটি হচ্ছে আমার বিবাদের মরা। তার যদি প্রাণ দানে তোমরা যদি ফিরিয়ে দাও, তাহলে তোমাদের বংশে বাতি দিতে আমি কাউকে রাখিব না। তোমার কোনো কথা শুনবো না। আমরা ঝাড়লে রুগী ঝাড়লে পয়সা পাবো, তোমার কাছে কি পাবো? আমরা ঝাড়বো না। সাপুরে এখনো তোমায় সাবধান করে দি, তাকে যদি প্রাণ দান দিয়ে দাও, তাহলে তোমায় এই লোক থেকে পরলোকে পাঠিয়ে দেব। শোনো, বাবা আমি গো। এই রুগী ঝাড়তে গেলে তোমারে শেষ করে না, তোমারে আমি হারাতে চাইবো না। ঠিক আছে তো মা, কি হয়েছে বাবা, হঠাৎ করে থেমে গেলে কেন গো? আমরা ঝালে এই রুগীরে ভালো করতে পারবো না মা। কেন আর বাবা? যদি ভালো করতে পারি কিছু উপকরণ লাগবে, কিছু অফলা গাছের ফল লাগবে, বাবা গো, আর আকাশের তারা লাগবে যদি দিতে পারো, আর 7 সমুদ্রের জল। এ কি বলছো বাবা গো? আমি বুঝতে পেরেছি, মায়ের কথা সকল কিছু আমি কর্ণপাত করে শ্রবণ করেছি। এটি স্বাদের নয়, এটি হচ্ছে একমাত্র বাদের মরা। তবে যে আমার পথ এখানে নয় শেষ, শত চেষ্টা করলেও এই স্থানে আমার স্বামীর প্রাণদান হবে না গো। আমাকে স্বর্গপুরে যেতে হবে, তাই তোমরা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন দেবতা নগরে গিয়ে আমি আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাই। শোনা মা, ভিক্ষাকারে যত লোক পয়সা আমাদের দিচ্ছ, পয়সা ফেরাই নাও মা। এই পয়সা আমরা নেব না। আমরা নেব না গো বাবা, এই পয়সা একমাত্র তোমাদের অধিকার। যদি দিতে হয় আমায় প্রাণ ভরে আশীর্বাদ শোনো করো। বুড়া, মায়ের খুব দুঃখ, তার স্বামীর এনে প্রাণদান হবে না, সে দেবতার নগরে হবে।
তাই তো আমরা প্রাণ ভরে আশীর্বাদ করি যে আশা নিয়ে চলছে তার আশা যেন পূর্ণ হয়। ঠিক আছে সোনামা, যে আশা নিয়ে স্বামীরে নিয়ে সাগরে ভাসতেছো, আমরা দুই হাত তুলে আশীর্বাদ করতেছি তো আমার মৃত্যু স্বামী প্রাণ দান দিয়ে তুমি এই পথে আসবে।